ট্রাই করতে পারবা স্যার, রোল দিই একটা। সবার পিঠা টেস্ট করছি, আলহামদুলিল্লাহ সারাও মোটামুটি ভালো লাগছে, তবে সব থেকে বেশি ভালো লাগছে দুধ পুলি পিঠা আর গোলা পিঠা। এখানে আছে আপনাদের চানা, তারপর বড়া, এগুলো হচ্ছে আলু ভাজা, ভিজানো পিঠা, নুডলসের রোল, গোলাপ ফুল, বরফি পিঠা, চিকেন, বলা পিঠা, মালপোয়া, পাউরুটি, পাটিসাপটা, ফুচকা। তারপর আপনাদের সবার আকর্ষণীয় হচ্ছে এখানে ফুচকাটা, কারণ ফুচকাটা আমাদেরকে সবাইকে ঘিরে ধরেছে। বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ পরিণত হয়েছে তারুণ্যের উচ্ছ্বাস ও বাঙালি সংস্কৃতির পিঠা উৎসবের এক অপূর্ব মিলন মেলায়। সবাইকে স্বাগতম আমাদের এই শ্বশুরবাড়ির আপ্যায়ন স্টলে। আমরা বিয়ানীবাজার বালিকা হাই স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণীর পক্ষ থেকে এই একটি মাত্র স্টলই দিয়েছি, এবং আমাদের স্টলের মাঝে বিভিন্ন ধরনের আইটেম আপনারা পেয়ে যাবেন, যেমন রয়েছে সুজির পিঠা, পাটিসাপটা, তারপরে সন্দেশ, তারপরে পাপড়া পিঠা, তারপরে ছানা বড়া, তারপরে ফুচকা। যেহেতু মেয়েদের ফুচকার প্রতি অ্যাট্রাকশনটা একটু বেশি, বরাবরের মতো এখানেও সেম অবস্থা। এবং আমাদের রয়েছে সাইডে দিয়ে ফুল, নুডলস, আর সবচেয়ে স্পেশাল আইটেম হলো আমাদের লাস্টে গোয়ামুড়ি দিয়ে একটা পান সুপারি, যেটা সিলেটে খুব বেশি চলে, এখানকার সবাই এটা খেয়ে থাকে। আমরা চেয়েছিলাম একটু ডিফারেন্ট এবং ইউনিক স্টাইল থাকুক। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে, মানে আজকে আমরা স্কুলে পড়ালেখা সাইটে অনুষ্ঠান হয়, সারা জয়েন করছা, কলেজের আপিত, আমরা সিনিয়র জুনিয়র সারাই তো সব ভালো লাগে। বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে তারুণ্য উৎসবের উদ্বোধন করে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় কলেজের প্রধান শিক্ষক অসীম কান্তি তালুকদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খালেদা ইয়াসমিন সহ সাংবাদিক ও শিক্ষকবৃন্দ। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তরুণ উদ্যোক্তাদের তাদের তারুণ্য ধরে রাখার উৎসাহ দিয়ে উপস্থিত বৃন্দ বলেন, অনেক কিছু করার জন্য যে জিনিসগুলোতে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ থাকে বা সৃজনশীল কিছু করার সুযোগ থাকে, এই মেয়েদের মাঝে সেই গুণের অনেক প্রতিভা আছে। আমরা যদি মাঝে মাঝে এরকম বিভিন্ন ধরনের উৎসবের আয়োজন করি তাহলে শিক্ষার্থীদের প্রতিভার বিকাশ ঘটবে এবং এই গুণগুলো বের হয়ে আসবে। এই তারুণ্য উৎসবের মূল স্লোগান হচ্ছে এসো দেশ বদলায় পৃথিবী বদলায়। তারই অংশ হিসেবে জানুয়ারির প্রথম দিন থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত নানা ধরনের ইভেন্ট রয়েছে। প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেই উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, পৌরসভা পর্যায়ে হচ্ছে। আজকে তারই অংশ হিসেবে বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে আমরা যে আমাদের লোকজ যে পিঠা উৎসব এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সেটা চলছে। আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় যে তারুণ্যের উৎসবটা হচ্ছে, উৎসবটাকে আরও জমজমাট করতে চাই। এছাড়াও আমাদের মাসব্যাপী কালচারাল প্রোগ্রাম আছে, নানা রকমের স্পোর্টস ইভেন্ট আছে। প্রত্যেকটি স্কুলেই তারা এই বিষয়গুলো আয়োজন করছে। আমি সকলকে অনুরোধ করব যার যার অবস্থান থেকে এই উৎসবে অংশগ্রহণ করার জন্য। আমরা সবাই জানি, আমরা সবসময় বলি যে চাকরির চেয়ে ব্যবসা হচ্ছে ভালো। তো উদ্যোক্তা তৈরির একটা প্রচেষ্টা সবসময় ছিল, এখনো বর্তমান সরকার এটাকে উৎসাহ দিচ্ছে। আজকে যেমন আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো স্টল আছে যেখানে বিক্রি হচ্ছে। এই যে আয় করা, নিজের পায়ে দাঁড়ানোর যে কনসেপ্টটা, সেটাকে পপুলার করার চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করছি আমরা আর কিছুদিনের মধ্যে, আগামী সপ্তাহে আমরা বিয়ানীবাজার যত উদ্যোক্তা আছে নানা পর্যায়ে সবাইকে নিয়ে একটা উদ্যোক্তা সম্মেলন করার আমাদের প্ল্যান আছে। তো সেখান থেকে আমরা উদ্যোক্তাদের কী প্রয়োজন বা তাদের কোন চ্যালেঞ্জেসগুলো ফেস করছে সেটা সরকারকে জানাবো। আমরা আশা করছি উদ্যোক্তারা এই সুযোগটাকে কাজে লাগিয়ে তাদের উদ্যোগকে আরও বেশি বেগবান করবে। বিপিএল সহযোগিতায় যে উৎসবটি, সেই উৎসবের সঙ্গে আমরা বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় কলেজে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী যে পিঠা, সেই পিঠা মেলারও আয়োজন করা হয়েছে। আমরা জানি যে আমাদের সিলেটের অধিবাসীগণ সবাই অতিথিপরায়ণ, এবং আপনারা জানেন যে আমাদের যে সনাতন ধর্মের একটা উৎসব আছে, সেটা হচ্ছে পৌষ পার্বণ, সেটাও গতকাল গেছে। এরই ধারাবাহিকতা কিন্তু আমাদের পিঠা উৎসবগুলো হয়। আর আসলে আমি তারুণ্য মেলাতে যে আশা করেছিলাম, আমি প্রথমে আশা করেছিলাম যে আমার হয়তো 8টা বা 10টা স্টল হবে, এখন প্রায় 20-এর অধিক স্টল হয়ে গেছে।
এবং আমি শিক্ষার্থীদের কাছ থেকে এবং শিক্ষার্থী সংশ্লিষ্ট যারা আছেন বিশেষ করে অভিভাবকদের ওনাদের কাছ থেকে ব্যাপক একটা আমরা সাড়া পেয়েছি। আসলে আমরা জানি যে আজকের তরুণরা হচ্ছে আগামী দিনের জাতিকে নির্দেশ প্রদান করবে এবং আগামী দিন জাতিকে নেতৃত্ব দিবে। তাদের মধ্যে যে যদি সেই সিস্টেম চলে যে আমি নিজেকে বদলাই তাহলে আমার দেশ বদলে যাবে। আমাদের মেয়েরা যার যার বাড়ি থেকে তারা নিজস্ব হাতে তারা সৃজনশীল ক্ষমতা দিয়ে তারা পিঠা বানিয়ে নিয়ে এসেছে। আসলে আমাদের খুব ভালো লাগতেছে আজকের এই অনুষ্ঠানটা দেখে বুঝে। আগামীতে যদি আমরা এটাকে আরো বড় করে সাজাতে পারি তাহলে আরো ভালো হবে। আমি সবাইকে অনুরোধ করব যে যাতে আগামীতে এই উৎসবটা আরো বড় আকারে বড় পরিসরে আমরা করতে পারি এবং এই ক্ষেত্রে যদি কোনো সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন হয় আমরা সেটাও আবেদন করতেছি যে যাতে সবাই যাতে এই পিঠা উৎসবে অংশগ্রহণ করতে পারে এবং এই অনুষ্ঠানটাকে প্রতি বছর যাতে বারবার হয় এরকম একটা আহ্বান আমি করছি সবাইকে। এবারের পিঠা মেলা ছিল বিশেষভাবে উৎসর্গ করা তারুণ্যের উদ্দীপনা এবং বাঙালি সংস্কৃতির প্রতি ভালোবাসাকে। মেলায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার প্রদর্শনী ছিল, যার মধ্যে পাটিসাপটা, দুধপুলি, সেমাই পিঠা, পাকন পিঠা, নারকেলের পিঠা এবং শিক্ষার্থীদের দেওয়া সুন্দর সুন্দর নামের বিভিন্ন ধরনের পিঠা। আয়োজিত পিঠা মেলায় যেখানে স্কুল ছাত্রী, শিক্ষক এবং আমন্ত্রিত অতিথিরা একত্রিত হয়ে উদযাপন করেন বাঙালির ঐতিহ্যবাহী খাবারের এই উৎসব। প্রতিটি স্টলে বিভিন্ন স্বাদের পিঠা এবং সুন্দর সাজসজ্জার মাধ্যমে উপস্থিত সবাইকে মুগ্ধ করে। তাই আগামী এরকম মেলার আয়োজন করার অনুভূতি ব্যক্ত করে শিক্ষার্থীরা। ছয় চম্পা এক বাগান স্টল থেকে জানাচ্ছি স্বাগত। আমার আজকে এই পিঠার উৎসবের দিন আমি স্টল দিয়ে খুব খুশি এবং সবাইকে আমি ভালো খাওয়াতে পারছি, এটা আমার খুবই ভালো লাগছে। এটা হলো গিয়ে চিনি পিঠা, এটা হলো হান্দেশ, আমাদের সিলেটি ভাষায় আমরা লিখেছি হান্দেশ, এটা হলো চপ, এটা হলো ক্ষীর, এটা হলো গিয়ে সাগুপুরি, এটা সিঙ্গারা। এটা আজকে এই মেলায় আমি নিয়ে এসেছি নানা ধরনের চিত্রকর্ম এবং দর্শকরা আমার চিত্রকর্ম দেখে খুবই উপভোগ করছেন এবং আমি আশা করি যে আগামীতে আমি এরকম আরো চিত্রকর্ম নিয়ে আসতে পারবো। আমার হেনা ডিসপারেকশন আমি বলছি আগে থেকে শুরু হইল আমার মেহেদি মাখার জার্নি। আমি স্টল দিতে পারি আর এটা আমার কলেজে দিতে পারি, প্রাউড ফিল করি আর যে ভালো লাগে যে ডিজাইনে হইতে পারে ওই ডিজাইন আমাকে যে সাইড ডিজাইন গর্জিয়াস হোক আর সিম্পল হোক সব ধরনের আমি দিতে পারি। আমি খুবই সৌভাগ্য যে আমি এই মেলাটি পেয়েছি। আমার কাছে এই মেলাটি অনেক ভালো লেগেছে। আমরা অনেক কিছু করেছি, আয়োজন করেছি, স্টল বসিয়েছি আর আমি নৃত্য করে অনেক খুশি হয়েছি। অনেক অভিজ্ঞতা অর্জন করেছি অনুষ্ঠানের মাধ্যমে। তাছাড়া এই অনুষ্ঠানে আমরা আমাদের নিজেদের বানানো পিঠা প্রদর্শন করতে একটা সুযোগ পেয়েছি। আমরা এই অনুষ্ঠানে সন্দেশ পিঠা, সুইট সন্দেশ পিঠা, তাছাড়া পাটিসাপটা নিজ হাতে বানানো সুইট সন্দেশ, পটেটো রোল সন্দেশ, সমোসা সবকিছু, ফুচকা, বেলপুরি, অনেক কিছু প্রদর্শনের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতার অনেক আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে নতুন। তাছাড়া এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ভবিষ্যতে অনেক কিছু বানাতে পারবো। আমাদের ওই স্কুলে প্রথমবারও হয়েছে পিঠা উৎসব হয়েছে, খুব ভালো লাগছে। এরপরে অনেক স্টল হয়েছে দেখা যাচ্ছে। আজকে তারুণ্য উৎসব হয়েছে আমাদের স্কুল অ্যান্ড কলেজে। তারুণ্য উৎসবে অনেক কিছু আয়োজন করা হয়েছে, অনেক ধরনের স্টল নিয়ে বসেছেন, নৃত্য হয়েছে, কলেজও ফলা উঠেছে আর এলাকানা ফলা অনুষ্ঠান হয়েছে। আমরা খুব বেশি ভালো লাগে, খুব ভালো লাগছে, প্রথমবার হয়েছে, ভালো লাগে। নির্ঝঞ্ঝাটভাবে বিয়ে, ওয়ালিমা সহ যে কোনো সামাজিক অনুষ্ঠান আয়োজনের কথা ভাবছেন? বিয়ানীবাজারে দেশ ও প্রবাসীদের সে নিশ্চয়তা দিচ্ছেন বাবুর্চি আনোয়ার হোসেন। কমিউনিটি সেন্টার ভাড়াসহ উন্নতমানের প্রতি প্লেট খাবার সরবরাহ, বাবুর্চি, সার্ভিসম্যান সবই করা হবে গ্রাহকের চাহিদা অনুসারে। ছাত্রীদের সাংস্কৃতিক পরিবেশনা মেলাটিকে আরও প্রাণবন্ত করে তোলে। বিশেষ করে নাটক ও চিত্রকর্ম পরিবেশন আর শিক্ষার্থীরা দেশীয় গানে নৃত্য পরিবেশনের মাধ্যমে তাদের সৃজনশীলতার পরিচয় দেয়। আয়োজিত তারুণ্য মেলা ও পিঠা উৎসব চলবে দুদিনব্যাপী। এমন আয়োজন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা। মেহেরুন্নিসা ফেরদৌস, এবিটিভি।